আমার আঙিনা বিদে না পড়ি আমার নীল শাড়িটা পরিতে মানা আমার নীল শাড়িটা পরিতে মানা আমার নীল শাড়িটা পরতে মানা নীলি আকাশ পানে চাওয়া মানা নীল শাড়িটা পরিতে মানা আকাশ পানে চাওয়া মানা নীল শাড়িটা পরতে মানা নীলি আকাশ পানে যাওয়াই মানা নীল যমুনায় যাওয়াও মানা নীল শাড়িটা পরাও মানা নীল যমুনাতে যাওয়াও মানা নীল শাড়িটা পরিতে মানা যমুনাতে যাওয়া মানা ওই নীল শাড়িটা যমুনাতে যাওয়া মানা ওই নীল শাড়িটা পরিতে মানা যমুনাতে যাওয়া মানা নীল শাড়িটা পরতে মানা। বুড়িমা বলল, মা হ্যাঁ রাধে তোর কোনো ভয় নেই, আমি এক্ষুনি তোর শাশুড়ি মায়ের কাছ থেকে অনুমতিটা নিয়ে এসে দিচ্ছি, তোর কোনো ভয় নেই। আমি যখন এসে গেছি, জয় রাধে, গুরু কৃপা যার উপরে আছে, যার উপরে গুরুর কৃপা আছে তাকে আটকে রাখবে জগতে কার এত শক্তি? গুরু গুরুবল যার আছে, গুরু কৃপা যার প্রতি বর্ষণ হয়েছে। দাঁড়া আমি যাচ্ছি, বস এই বস বস, আমি যাচ্ছি, বস ওঠ বস। বস আমি যাচ্ছি। বুড়ি মামা মানে মাজা পড়ে গেছে এইভাবে, আর হাতে লাঠি নিয়ে হাঁটে কোনো রকম। জটিলে গলা কেঁপে যাচ্ছে তো, ও জটিলে জটিলে ও জটিলে ওরে ও জটিলে, তোরা কেউ বাড়ি আছিস নাকি? ও জটিলে ওরে ও জটিলে, তোরা কেউ বাড়ি আছি নাকি? বলি ও জটিলে, বলি ও জটিলে, তোরা কি কেউ বাড়ি আছিস নাকি? মথুরায় হাট বসেছে, 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 তোরা কেউ যাবি নাকি? ও জটিলে ওরে ও জটিলে, তোরা কেউ বাড়ি আছি নাকি? ও জটিলে, বলি ও জটিলে, তোরা কি কেউ বাড়ি আছিস নাকি? জটিলে এখন জটিলার মেয়ের নাম হলো কুটিলা, আপনারা জানেন, প্রচন্ড ঝগড়াটি, ঝগড়ার গন্ধ পেলে আর রক্ষে নেই। এখন জটিলার মেয়ে কুটিলা, ওই জটিলার নাম ধরে বৃন্দাবনে কেউ ডাকতে সাহস পায় না, এত ঝগড়াটি। যেই জটিলার কুটিলা অমনি জটিলার নাম ধরে ডাকতে ডাকতে যাচ্ছে বুড়িমা, আর কুটিলা মাজায় কাপড় জড়াতে জড়াতে এইভাবে গুঁজতে গুঁজতে চলেছে। কার এত বড় স্পর্ধা বুকের পাটা, আমাদের নাম ধরে ডাকে, বৃন্দাবনে আমার মায়ের নাম ধরে ডাকে। হ্যাঁ ও সেই ঘাটের মরা বুড়িটা না?
মরা আবার এখানে কেন? হ্যাঁ, এখন জটিলা বুঝতে পেরেছে যে মেয়ে যখন বেরিয়েছে, আমার মেয়ে তো ঝগড়াটে আগে যায়, নইলে কাজ সঙ্গে বাদিয়ে দেবে একেবারে। তাড়াতাড়ি জটিলাও বেরিয়ে এসেছে, এসে দেখলো বুড়িমা। ও মা, তুমি এসেছো মা, কি ভাগ্য আমাদের। এসো এসো মা, বসো বসো। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানা। এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমানা। এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমানায়। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমানায়। প্রণতি জানায় চরণে, প্রণতি জানাই চরণে মাগো। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণ। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। পদধূলি পড়িল ভবনে, মাগো পদধূলি পড়িল ভবনে মাগো। এসো এসো বুড়িমা, এসো এসো বুড়িমা। এসো এসো বুড়িমা, মাগো এসো এসো বুড়িমা। সৌভাগ্যের সীমানায় এসো এসো বুড়িমাই। সৌভাগ্যের সীমানায় এসো এসো বুড়িমায়। প্রণতি জানায় চরণে, প্রণতি জানাই ও চরণে। একেবারে জটিলা এসে ষষ্ঠাঙ্গে গলায় কাপড় দিয়ে প্রণাম করেছে। মাগো, ও মা, বসো বসো মা। ওরে বাবা, আমার কি আর বসবার সময় আছে? তোদের বাড়িতে এলাম একটা কারণে, দরকারে, তোদের মঙ্গলের জন্য। কি গো, আপনারা পাচ্ছেন কোনো গন্ধ? কি গো, কোন দিক থেকে আসছে? সামনে না পাশে? না, একটা গন্ধ আসছে। তবে একটা কথা, আপনার নাকে কাপড় দেবেন না, কারণ গন্ধটা এখানে না, গন্ধটা হলো জটিলা মন্দিরে। বুঝতে পারছেন? আর আপনারা তো নাকে কাপড় দিয়ে বসে আছেন। ওরে বাবা, গন্ধটা হলো জটিলা মন্দিরে। একটা ছলনা করতে হবে না, রাধারানীকে বার করতে হবে তো। তাই জটিলার কাছে বুড়িমা এসে বলল, জটিলে, তোদের ঘরের পাশ দিয়ে যখন এলাম, দেখলাম দধি দুগ্ধ ঘৃত ঘোল বেচা কেনা অভাবে সব ঘরে পড়ে পচে দুর্গন্ধ বাহির হয়েছে। তা তোরা হাটে নিয়ে যেতে পারিস না? আর খবরটা দিতে এসেছি এটাই, আজকে মথুরার হাটে ঘিয়ের দামে ঘোল বিক্রয় হবে। ঘিয়ের দাম কত আর ঘোলের দাম কত গোসাই? হ্যাঁ, 40 আর 800, এই তো ঘি আর ঘোলের দামের পার্থক্য। তা এখন এই কথা যেই বলেছে, জটিলা বুড়ি বলছে, ওমা, আমাদের হাটে যাবে কে? তুমি জানো না আমাদের হাটে যাওয়ার লোক নেই। বলে কেন? বুড়িমা তখন আয়ানের কথা বলছে, অত বড় জলজন্ত ছেলে থাকতে তোর হাটে যাওয়ার লোক নেই? বলল, মা, ওর কথা আর বলো না মা, ও হাটে যাবে, ও কিচ্ছু বোঝে না বেচা কেনা, শুধু মা কালীর নাম নিয়ে মন্দিরে পড়ে থাকে। আচ্ছা, তা যা গেল, তোর অত বড় মেয়ে থাকতে তোর হাটে যাওয়ার লোক নেই? বলল, মা, মেয়ে হাটে যাবে, আমার মেয়ে কুটিলা। শোনো মা, নিজে পেটে ধরেছি বলে কিছু বলতে পারি না, ও যে কি বিষ পয়জান। কি গো মা, নিজের মেয়ে বলে অনেকে বলতে পারে না, কত ঘর ভেঙে দেয়, তাই না? হ্যাঁ, ওই মেয়ে যদি হাটে যায়,
হাটে আর বেচা কেনা হবে না। কেন জানো? ও যে হাটে ভাঙা মেয়ে মা, যে হাটে ভাঙা মেয়ে মা, ও যে হাট ভাঙা মেয়ে মা, যে হাটে ভাঙা মেয়ে মা, হাট ভাঙা মেয়ে মা, কত হাট ভেঙে ফেলেছে হাট ভাঙা মেয়ে মা, কত হাট ভেঙে ফেলেছে হাটে ভাঙা মেয়ে মা, কত হাট ভেঙে ফেলেছে হাটে ভাঙা মেয়ে মা, কত হাট ভেঙে ফেলেছে হাটে ভাঙা মেয়ে মা। বাহ বাহ বাহ, জয় নিতাই। কত হাট ভেঙে ফেলেছে, ও হাট ভাঙা মেয়ে। হ্যাঁ, হাট ভাঙা মেয়ে বোঝেন? দেখবেন একবার এ সংসার ভাঙে, একবার ও সংসার ভাঙে। অনেক মেয়েরা আছে সংসার ভেঙে বেড়ায়, হাট ভাঙা মেয়ে। আর এই হাট ভাঙা মেয়ের নাম আর একটা নাম, তার নাম হলো কুটিলা, মানে কাম, কামনা বাসনা। বললো এক কাজ কর, তাহলে তুই চল। বুড়িমা জটিলাকে বলছে, মা গো, একদিন, এখন না হয় একটু অভাবে পড়ে গেছি, একদিন তো রাজরানী ছিলাম। জটিলা রাজরানী ছিল। জটিলার স্বামীর নাম আপনারা জানেন? জটিলার স্বামীর নাম, জটিলার স্বামীর নাম হলো মাল্যরাজ। উনি রাজরানী ছিলেন। তা আমি এখন এই বয়সে হাটে যাব বুড়িমা? তখন বলল, শোন, তোর মানে রাধারানীকে নিয়ে যাবে তো? বল, শুনলাম তোর বৌমা তোদের ঘরে আসা পর্যন্ত নাকি অশান্তি ছাড়ায় না, সবসময় ঝগড়া লেগে থাকে। হ্যাঁ, বৌমার বিপক্ষে বলছে রাধা, তোর বৌমা নাকি সবসময় ঝগড়াঝাটি করে, শুনতে পাই। তখন জটিলা বলছে, আর বলো না মা, সব সময় ঝগড়া করে, এমন পাপ ঘরে এনেছি মাগো। দুই শাশুড়ি গল্প হচ্ছে, পাশের বাড়ির শাশুড়ি, দুই শাশুড়ি গল্প করছে, আরে তোর বৌমা কেমন হয়েছে, যত্ন টত্ন করে? তখন বলছে, আর বলিস নে দিদি, বউ এমন জাত ঘরে এনেছি রে। হ্যাঁ, আবার বলে এমন বেজাত ঘরে এনেছি, জীবনটা আমার শেষ হয়ে গেল, বলে না অনেক মেয়েরা। হ্যাঁ, তখন জটিলা বলছে, বুড়িমা, বৌমা সত্যি ঝগড়া বাঁধায়, তবে একটা কথা, বৌমাকে বড় আশা করে সাধ করে একটা রূপবতী রূপসী সোনার প্রতিমা দেখে বৌমা এনেছিলাম ঘরে, তো অত্যন্ত রূপসী দেখে, তাই আমার কপালেই পাপ। হ্যাঁ, রূপসী দেখিয়া আনিলাম ঘরে, রূপসী দেখিয়া আনিলাম ঘরে, আমি রূপসী দেখিয়া আনিলাম ঘরে, আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে, আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে, বলি আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে, আমার জ্বালায়ে মারে, আমার জ্বালায়ে মারে, আমার জ্বালায়ে মারে, ওগো আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে, আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে, বলি আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে, আমি রূপসী দেখিয়া আনিলাম ঘরে, আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে, আমি রূপসী দেখিয়া আনিলাম ঘরে, আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে। হ্যাঁ গো, রূপসী দেখিয়া আনিলাম ঘরে, আমারে জ্বালায়ে পোড়ায়ে মারে। যাদের ঘরে দেখবেন রূপবতী বউ, খুব দেখতে সুন্দরী, আপনাদের বলছি না কিন্তু, আপনারা আবার কিছু মনে করবেন না, আমাদের ওই দেশের কথা বলছি, আমাদের দিকের কথা, আপনাদের বলছি না, কিছু মনে করবেন না। জানো, যাদের ঘরে রূপবতী বউ রূপসী, তাদের জ্বালা খুব, তাদের মুখ ঝাড়া খেয়ে খেয়ে জীবন শেষ হয়ে যায়, বুঝলেন? কেন? যাদের ঘরে রূপসী
তারা মাঝে মাঝে থাকে উপসী, মানে খাওয়া জোটে না, রান্না করবে না, এই যে খাও, পারবো না তোমার রান্না করতে। কে? আজ যাদের ঘরে আপনাদের মতো কালো তারা আছে ভালো, কি নাকি? হ্যাঁ, কালো যাদের ঘরে তারা আছে ভালো। তো তোর বৌমা ঝগড়া করে সব সময় না, অশান্তি করে। কি নিয়ে অশান্তি করে বলতো? বলছে বুড়িমা সবসময় যমুনার ঘাটে যেতে চায় জল আনার জন্য। তোর বৌমা যেতে চায় ঘাটে, আমাদের সঙ্গে পাঠিয়ে দে হাটে, মথুরার হাটে পাঠিয়ে দে। সারাদিন বেচা কেনা করে এসে দুটো খেয়ে দে, শুয়ে পড়বে, ঝগড়ার কথা মনে আসবে না। দেখবেন যারা কাজকর্ম করে না, কাজ নেই, তাদের একবার অশান্তি ঝগড়া ঝাঁটি সবসময়ের জন্য। যারা কাজের মানুষ তারা অত ঝগড়া ঝাঁটির মধ্যে থাকে না। তাই পাঠিয়ে দে আমাদের সঙ্গে। বুড়িমা সে কি কথা, বৌমা হাটে যাবে, বৌমা যে হিসাব জানে না। ওগো বুড়িমা বৌমা যে আমার হিসাব জানে না। 1 2 3 বলে, তিন বলার পরে আর গুনতে পারে না। অনেকে আছেন না, আগেকার দিনের মায়েরা গুনতে পারে না, 1 কুড়ি 2 কুড়ি 3 কুড়ি এরকম 20 গোনে, মানে একেবারে 100 গুনতে পারে না। তো যাই হোক, আমাদের বৌমা 1 2 3 এই পর্যন্ত বলে, তারপর আর বলতে পারে না। তখন বুড়িমা মনে মনে বলছে, তোমাদের বৌমা 1 2 3 বলে কেন জানো? তারপর আর বলতে পারে না। 3 বলি ত্রিভঙ্গ দেখে, 3 বলে ত্রিভঙ্গ দেখে, 3 বলি ত্রিভঙ্গ দেখে, 3 বলে ত্রিভঙ্গ দেখে, 3 বলি ত্রিভঙ্গ দেখে। 1 2 3 বলে, 3 বলে ত্রিভঙ্গ দেখে। 1 2 3 বলে, 3 বলে ত্রিভঙ্গ দেখে। 1 2 3 বলে, 3 বলি ত্রিভঙ্গ দেখে। 3 বলি ত্রিভঙ্গ দেখে। জয় রাধে। হ্যাঁ, তা মনে মনে বলছেন আর কি। আচ্ছা পাঠিয়ে দে, আমরা হিসাব শিখিয়ে নেব। হ্যাঁ, তোর কোনো চিন্তা নেই, হিসাব আমি শিখিয়ে নেব। বুড়িমা তুমি গুরুজন ব্যক্তি এসেছো, বলছো তোমাকে অপমান করা যাবে না, নিয়ে যাও। তবে একটা সাবধান, তোমাকে কথা বলে দিচ্ছি, যেন অমুকের নাম করে না, যেন অমুকের নামে করে না, যেন অমুকের নাম করে না। অমুকের নাম, অমুকের নাম, অমুকের নাম করে না। মাগো অমুকের নাম, অমুকের নাম, অমুকের নাম করে না। যেন অমুকের নাম, ওই মুখের নাম, অমুকের নাম করে না। অমুকের নাম করে না, অমুকের নাম করে না। অমুক, অমুক কাকে বলা হয়? দেখবেন অনেকে কৃষ্ণ নাম করে না, মানে যারা ভাসুরের নাম ধরেন না, এখনো পুরনো পুরনো মায়েরা যারা আছেন, ভাসুরের নাম, শ্বশুরের নাম, স্বামীর নাম ধরেন, আছেন তো? হ্যাঁ, ধরেন আপনারা? কারণ ধরেন না, আপনাদের কারণ আছে, আপনারা বেশি লেখাপড়া জানেন না, আর আপনারা একেবারে পুরনো গ্রামের মানুষ, প্রত্যন্তর গ্রামের মানুষ, তো এই জন্য আপনাদের ভিতরে ভদ্রতাটা এখনো রয়েছে। সঠিক ভদ্রতা এবং সঠিক নিয়মটা আপনারা পালন করছেন। একটুখানি বারুইপুরটা ছাড়ান, কলকাতায় যান, দেখবেন এক একটা শঙ্কুনি সব, উড়িয়ে বাপরে বাপ, হাতে শাখা নেই, কপালে সিঁদুর নেই, সুস প্যান্ট পরা, কোলে বাচ্চা। হ্যাঁ, এরা যে মানে মেয়ে ছেলে না বেটা ছেলে, না বিয়ে হয়েছে না বিয়ে হয়নি, কেউ ছেড়ে দিয়েছে, এইরকম কিছু বোঝা যায় না। দেখবেন, হ্যাঁ, আপনারা গ্রামের মানুষ, আপনাদের শ্রদ্ধায় দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়।
এখনো মনুষ্যত্ব বা আদি মানুষের যে নিয়ম সেটা আপনারা ধরে রেখেছেন। তো অনেক মায়েরা আছেন স্বামীর নাম ধরেন না, মামা শ্বশুরের নাম ধরেন না, ভাসুরের নাম ধরেন না, তখন কি বলেন? আমাদের অমুক কে, তাই তো, অমুক বলেছে, অমুক করেছে, অমুক গিয়েছে, অমুক খেয়েছে, আমাদের এইটাই বলে থাকেন, তাই না? আর এখন কি হয়েছে? বাবা রে বাবা, অমুক তো অমুক স্বামীর নাম ধরে ডাকে, দেখেছেন? ওই যে আপনারা টিভিতে সিরিয়াল দেখেন না, সিরিয়াল, বাপ রে বাপ, স্বামীর নাম ধরে ডাকা, এটা মনে হয় সিরিয়াল থেকেই উঠে এসেছে। তা আমার বাড়ির পেছনে আমাদের ভাইপো সম্পর্ক হয়, ডাক দিচ্ছে স্বামীকে, খাবার টেবিলে খাবার দিয়ে ডাকছে, তাপস, ও তাপস খেয়ে যাও। আমি জানলার ফাঁক দিয়ে মুখটা বাড়িয়ে বললাম, ভাই তাপস, তোকে এত আদর করে আপোষ করে কে ডাকছে বলতো ভাই? হ্যাঁ, তো বলল, কেন তোমার বৌমা ডাকছে। তা আমি আর থাকতে পারলাম না, মা গায়কের মুখ তো, তা আমি বললাম, আমি তো ভাবলাম তো ঠাকুরমা ডাকছে মনে হয়। হ্যাঁ, এইভাবে এখন বর্তমান দিনটা চলছে। কবে একটা করবেন না, গ্রামের মানুষ এখনো অরিজিনাল মানুষ আছে, একজন অরিজিনাল। তাই যাই হোক, ওসব কথা থাক, যেন অমুকের নাম করে না। বুড়িমা অমুক মানে বুঝতে পারলাম না, বলল ওই যে ওই যে ওই যে বাঁশি বাজায়, কদম গাছে থাকে, দধি দুগ্ধ কেড়ে খায়, জানো না? ও বুঝতে পেরেছি, তোর কোনো ভয় নেই, তুই যার নামের কথা বলছিস ওই কৃষ্ণ নাম আমরা করি না, কৃষ্ণ নাম আমরা শুনি না। পাঠিয়ে দে তোদের বৌমাকে। এবার জটিলা বুড়ি বৌমাকে আদেশ দিল, বৌমা ভালো করে পসরা সাজিয়ে বুড়িমার সঙ্গে মথুরার হাটের থেকে বেচা কেনা করে ফিরে এসো, যাও। এবার জটিলার চরণে প্রণাম করে দধি দুগ্ধ ঘৃত ঘোল এবং নবনী পসরা সাজিয়ে নিয়ে রাধারানী মাথায় করে চলেছে। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, মথুরায় বিকে চলে যত ব্রজবালা, যত ব্রজবালা। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায়ে পসরা, মথুরার বিকে চলে যত ব্রজবালা রে, যত ব্রজবালা। পথে যাইতে কহে কথা অনুপর সঙ্গ, ওই পথে যাইতে কহি কথা অনুপর সঙ্গ, পথে যাইতে কহে কথা অনুপর সঙ্গ, রসে তনু ঢর ঢর পুলকিত অঙ্গ। ওই রসে তনু ধর ধর পুলকিত অঙ্গ, ওই রসে তনু ডর ডর পুলকিত অঙ্গ। যাই বলে আর কৃষ্ণ কথা, যাই বলে আর কৃষ্ণ কথা, ওগো যাই বলে আর কৃষ্ণ কথা, যাই বলে আর কৃষ্ণ কথা, যাই বলে আর রসের কথা, যাই বলে আর কৃষ্ণ ওগো কথা। যাই বলে আর রসের কথা, যাই বলে আর কৃষ্ণ কথা। যাচ্ছে সখী সঙ্গে রাধারানী আমার রসের পসরা নিয়ে মথুরার হাটে যাচ্ছে। কি গো, আস্তে আস্তে যাচ্ছে,
আর হরি কথা বলতে বলতে যাচ্ছে, বধুর কথা বলতে বলতে। পথে যাইতে কহে কথা কানু পরসঙ্গ। ও আন কথা বলছে না। এই যে অনেকে যেমন কীর্তন শুনতে এসে বহুদিন দেখা হয় না, অনেক পুরনো বন্ধু পেলে গল্প জুড়ে দেয়। হ্যাঁ, কীর্তন শোনা বাদ দিয়ে গল্প কথাবার্তা চলছে। তা রাধারানী গোবিন্দ দর্শনে যাচ্ছে তো অন্য কথা বলছে না। পথে যাইতে কহে কথা কানু পরসঙ্গ, রসে তনু ঢর ঢর পুলকিত অঙ্গ। পুলকিত মানে মাগো, এই কীর্তনের পদাবলীর মধ্যে অনেক রস থাকে, এই রসগুলো আমাদের আস্বাদন করতে হবে। পুলকিত শব্দের অর্থ কি না, গায়ের লোমগুলো একেবারে পুলক দিচ্ছে, খাড়া হয়ে উঠছে। অষ্টসাত্ত্বিক ভাব রাধারানীর অঙ্গে দেখা দিয়েছে, সারা অঙ্গের লোমগুলো খাড়া হয়ে উঠছে, গোবিন্দ দর্শনে যাচ্ছে আনন্দে, প্রেমের পুলক হচ্ছে, পুলক। হ্যাঁ, আর যাচ্ছে, হাঁটতে পারছে না, এত রসে ঢড়ো ঢড়ো হয়ে গেছে অঙ্গ। হ্যাঁ, নবীন প্রেমের ভরে চলিতে না পারে, নবীন প্রেমের ভরে চলিতে না পারে। ওই নবীন প্রেমের ভরে চলিতে না পারে। চঞ্চল হরিণী যেন, ওই চঞ্চল হরিণী যেন, ওই চঞ্চল হরিণী যেন, ওই চঞ্চল হরিণী যেন চৌদিকে চলিতে না পারে। ওই চঞ্চল হরিণী যেন চলিতে না পারে, চলিতে না পারে। নবীন প্রেমের ভরে চলিতে না পারে, চঞ্চল হরিণী যেন চৌদিকে নেহারে। আস্তে আস্তে যায়নি তাই, বাচ্চারা বড্ড চিৎকার করছে সামনে। তাহলে আমার গোবিন্দ যাচ্ছে, আর বুড়িমাকে ডেকে বলল, বুড়িমা দেখছো, ওই দেখো রাস্তায় যেতে যেতে যমুনার কাছাকাছি গিয়েছে তো, দিয়ে বলছে দেখো, ওই দেখো, ভালো করে দেখো, কদমতলায় যেন কে দাঁড়িয়ে আছে না? হ্যাঁ, দেখছো? হেরি কি দেখি গো বড়াই কদম্বের তালে, রেখে দেখে গো বড়া কদমের তলে। এদিকে দেখি গো বড়াই কদমের তলে। রেখে দেখে গো বড়া কদমের তলে। তড়িত জড়িত জয়ছে নব জলধারে, তড়িত জড়িত হইছে নব জলধারে। দেখি দেখি গো বড়াই কদমের তলে। রেখে দেখে গো বড়া কদমের তলে। দেখছো, দেখো, হেরি বা দেখি, দেখছো কদম্বের তলে কি রয়েছে? না না, মনে হচ্ছে তড়িত জড়িত। তড়িত মানে জয় রাধে, তড়িত মানে কি? তড়িত মানে বিদ্যুৎ, আর জড়িত মানে জড়াজড়ি করা, আর নব জলধর মানে মেঘ। মেঘ আর বিদ্যুৎ যেন জড়াজড়ি করছে কদম তলায়। দেখছো ও বুড়িমা, আরো দেখো, দেখো দেখো, তাহার পদে শোভে নব ইন্দ্রধন, আর পরে শোভে নব ইন্দ্রধনু। বুড়িমায় একবার ভালো করে চেয়ে দেখো, ওই কদম মূলে যেন মেঘ বিজুলি জড়াঝড়ি। ভালো
তাহারই উপরে শোভে নব ইন্দ্রধন, তাহারই উপরে শোভে নব ইন্দ্রধন। বড়াই বলেছেন নারায় বড়াই বলেছেন নারায় নন্দের বেটা কানু, বড়াই বলেছেন নারায় নন্দের বেটা কানু। আগো বলছে তাহারও উপরে শোভে নব ইন্দ্রধনু। ইন্দ্রধনু কাকে বলা হয়? হ্যাঁ, বাহ, খুব ভালো মা, ধন্যবাদ। আকাশ ইন্দ্রধনু ওঠে, হ্যাঁ। কটা রং থাকে? 7টা রং। ওই রঙের, ওই ইন্দ্রধনুর মধ্যে 7টা রং। আর আমার গোবিন্দের এই যে ময়ূরপুচ্ছ আছে দেখবেন না, ওই ময়ূরপুচ্ছ এখানেই দেখতে পাবেন, এই ভিতরেই দেখুন, ওই ময়ূরপুচ্ছর ভিতরে 7টা রং থাকে, হ্যাঁ। তাই বললো তাহার উপরে দেখো নব ইন্দ্রধনু। বড়াই বলে চেনো না রাধে, ও নন্দের বেটা কানু। ও মথুরার হাটে যেতে আর পথ নাই, পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানায়। জয় রাধে। হ্যাঁ, এই মরেছে। আমি কিন্তু 8টার বেশি থাকবো না, 7:30টার মধ্যে করার কথা ছিল, যদি আমি সে 8টা পর্যন্তই করছি। তো যাই হোক, এখন যেই এই কথা বলেছে, আমাদের রাধারানী বুড়িমাকে বলল, রাধে এই বুড়িমা ভালো করে চেয়ে দেখো, সামনে দেখো, ও নন্দের বেটা কানু। হ্যাঁ রে, মথুরার হাটে বেচা কেনা করতে যেতে হলে ওই ওনাকে দান দিতে হবে, দান না দিয়ে ওপারে যাওয়া যাবে না। তুমি বলছো কি বুড়িমা? দানি দেখে কাঁপে শরীর। খুব ভালো ভালো পদাবলী রয়েছে, শুনুন, ফাও গল্প না করে পদগুলো শুনুন। দানি দেখে কাঁপে শরীর, মো যদি জানিতাম পাছে এ পথে কণ্টক আছে, ঘর হইতে না হইতাম বাহির। দানে দেখি, দানে দেখি, দানে দেখি কাঁপ এ শরীর। গো বুড়িমা দানে দেখি কাঁপায়ে শরীর। ও গোবরে দানে জানিতা পাছে ও পথে কণ্টক আছে। যদি জানিতাম পাছে এ পথে কণ্টক আছে। যদি পথে কণ্টক আছে, ঘর হইতে না হইতাম বাহে। কাপয়েশ্বরী ও গোবরী মাই, দানি দেখে কাঁপায়ে
শরীর। দানি দেখে কাঁপে শরীর, ও যদি জানিতাম পাছে, মো মানে আমি, এ পথে কণ্টক আছে। কণ্টক মানে কাঁটা। ঘর হইতে না হইতাম বাহির, একটা তত্ত্ব শুনুনের ভিতরে। কারণ মো যদি জানিতাম পাছে পথে কণ্টক আছে। কোন পথে? আপনাদের কাছে কিছু আমি জানতে চাইছি, রাধারানী কোন পথে যাচ্ছে? গোসাই কোন পথে যাচ্ছে? ভজনের পথে, গোবিন্দ ভজনের পথে যাচ্ছে। সেই ভজনের পথে কাঁটা আছে না? আছে তো, বাধা আছে, কাঁটা। কৃষ্ণ ভজনের পথে যাওয়া তো সোজা নয় রে মা। আমরা একটু হরিনাম করলাম, একটু শুনলাম আর কৃষ্ণ ভক্ত হয়ে গেলাম, না না। ভজনের পথে যেতে গেলে বাধা আসবে, কোটি কোটি বাধা। কাঁটা থাকবে রাস্তায়, কাঁটার উপর দিয়ে হাঁটা অভ্যাস করতে হবে। ভগবানের ভজনের পথে যেতে গেলে আপনাকে বারবার ঘাত প্রতিঘাত আসবে, আঘাত আসবে। কাঁটার উপর দিয়ে রাধারানী হাঁটা অভ্যাস করতেন। কাঁটার উপর দিয়ে কাদা করে, জল করে, তার মধ্যে কাঁটা ফুটিয়ে ফুটিয়ে, বাবলার কাঁটা, খেজুরের কাঁটা ফুটিয়ে রেখে রেখে তার উপর দিয়ে হাঁটতেন। কারণ জানে ভজন করতে গেলে যে আমাদের বাধার মুখী হতে হবে, আগের থেকে অভ্যাসটা করে নিন। আর ভগবানেরই এইরকমই অভ্যাস। যদি কেউ তার ভজনের পথে যায়, বারবার আঘাত করে দেখে, নিংড়ে নিংড়ে দেখে, তাকে ঘা দিয়ে দিয়ে আঘাত করে করে দেখে, কত ধৈর্য শক্তি তার ভিতরে আছে। কারণ এই আঘাত খেয়ে খেয়ে, এই কাঁটার আঘাত খেয়ে খেয়ে যদি গোবিন্দ চরণ একবার পৌঁছাতে পারে, তাহলে গোবিন্দ সঙ্গে সঙ্গে তার চরণের দাস হয়ে যায়। আর যারা আঘাতে সহ্য করতে না পেরে ভজনের চ্যুত হয়ে যায়, তার এই জন্মে পরজন্মে কোনো জন্মে আর গোবিন্দ ভজন করতে পারেন না। তাই রাধারানী দুঃখ করে বলছেন, মো যদি জানিতাম পাছে পথে কণ্টক আছে, ঘর হইতে না হইতাম বাহির। ওর ঘর হইতে বাহির হইতে ও চালো ওঠে কিনু মাথে। ওগো ঘর হইতে বাহির হতে ও চাল ওঠে কিলো মাথে। ও ঘরে হইতে বাহির হতে ও চলে কিলো মাথে। হাঁচি যেটি না গনিলাম বাধা গো, হাঁচি যেটি না গনিলাম বাধা। ওই হাঁচি যেটি না গনিলাম বাধা গো, হাঁচি যেটি না গনিলাম বাধা। হরিণী পালায়ে যেতে ঠেকিল ধের হাতে। ওগো হরিণী পালায়ে যেতে ঠেকিল সমবেদের হাতে। হরিণী পালায়ে যেতে ঠেকিল ধের হাতে। ওগো তেমতি ঠেকিয়া গেল গো রাধা, তেমতি ঠেকিয়া